মা আর ভাই আজকেই রাতের ফ্লাইটে ফিরছে কলকাতায়। তাই জন্য আমার ফ্ল্যাট থেকে ওদের মোটামুটি বিকেল 4টে নাগাদ বেরোতে হয়েছিল। ওরা একটু রেডি হয়ে নিচ্ছিল, আর এদিকে লাগেজপত্রও সব গোছানো কমপ্লিট। আমি ওদের টিফিনের জন্য একটু আলু ভাজা আর রাঙালুর পরোটা করে দিয়েছিলাম। ভাগ্নিকে যেন মামা কোনো মতেই ছেড়ে যেতে চাইছে না। দুজন মিলে সারাদিন তো খুনসুটি চলছিল, এ ওকে রাগাচ্ছে, ও ওকে রাগাচ্ছে। এই সব হাসি মজা করেই কোথা দিয়ে যে এই 25টা দিন কেটে গেল কেউ বুঝতেই পারলাম না। আর কোথাও থেকে বেরোনোর সময় তো আমরা একটু ভগবানের স্মরণ করি, যাতে তার আশীর্বাদে জার্নি একদম শুভ হয়। মেয়েরও মনটা ভীষণ খারাপ। ও যেন বুঝতে পেরেছে যে সত্যি দিদার মামায়ের সাথে আবার দেখা হতে প্রায় 6 মাস লেগে যাবে। আর এখন তো ওরা ছোট, তাই ওদের বড় হতে হতে মানে 6 মাসে ওরা অনেকটা বড় হয়ে যাবে। মা ভীষণ কান্নাকাটি করছে, ভাইয়েরও চোখে ভর্তি জল, আমাদেরও মন ভীষণ খারাপ। আর আমাদের ফ্ল্যাটের এই দিকটা দিয়ে কিন্তু ইস্কন মন্দিরটা দেখতে পাওয়া যায়, ওটাই আমরা প্রণাম করে নিচ্ছিলাম। চলো, লিফট থেকে তো নেমে গেলাম। বাইরে গাড়ি অপেক্ষা করছে, অরিজিৎ তো অনলাইনে গাড়ি বুক করে দিয়েছে। আর মা যাওয়ার সময় লাস্টেও আমাকে বলছে যে কি করতে হবে কি করতে হবে না, সেলাইটা এখনও শুকোয়নি, কি করতে হবে। যদিও আমার সেলাই শুকিয়ে গেছে, তবু মায়ের মন একটু চিন্তা তো হবেই। সবারই মনটা ভীষণ খারাপ। সামনে আমাদের পার্ক, ওরা মাঝে মাঝে পার্কে এসে আমরা সবাই মিলে আড্ডা দিতাম। ওরা এই রাস্তা দিয়ে রোজ বিকেলবেলায় হাঁটতে বেরোতো। এখানে থাকতে থাকতে জায়গাটা যেন নিজের বাড়ির মতনই হয়ে গেছিলো ওদের কাছে। আর শেষে আমার মেয়েকে সবাই একটু আদর করে দিচ্ছিল। ওর কিন্তু খুব মন খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো, ওরও 2 চোখ ভর্তি জল। আর শেষে যাওয়ার সময় অরিজিৎ ওই লোকটাকে বলে দিচ্ছিল যে কোথায় নামাতে হবে, কি করতে হবে। আমার মা আর ভাই একা একাই ফ্লাইটে করে চলে গেছে, এই নিয়ে অনেকবার গেল তো, তাই ওদের অভ্যাস হয়ে গেছে। আর ওরা কাঁদছে দেখে অরিজিৎ একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই আর কি, মনটা সত্যিই খুব খারাপ। যাই হোক, ওদের বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি রাত্রে 1টা বাজবে। বাবা ওখান থেকে এয়ারপোর্টে আসবে আমার মা আর ভাইকে পিক আপ করতে। আমাদের বাড়ি এয়ারপোর্ট থেকে আরও 2 ঘন্টা রাস্তা, তো মোটামুটি মাঝরাতে গিয়েই পৌঁছবে। এদিকে মেয়ে টাটা করছে দিদা আর মামাইকে, আর ওদের গাড়ি ছুটে চলেছে আমাদের গণ্ডি পেরিয়ে, আমাদের শহর পেরিয়ে আমার বাপের বাড়ির দিকে। মানে আমি প্রত্যেকবার ওদেরকে এরম যেতে দেখলে বা কেউ গেলে আমি ভাবি যে আমিও একদিন এরম করে আবার বাপের বাড়ি যাব, আবার ওখানে গিয়ে সবারই সঙ্গে দেখা হবে। আসলে এই অপেক্ষাটা যদিও অনেকটা লং টাইমের জন্য, কিন্তু মনে হয় যেন কোথা দিয়ে সময়টা কেটে গেল বোঝা গেল না, এরকম ব্যাপার। মেয়ে তো ফিরে দাদা মামাই কোথায়, দিদুন কোথায় করছে। তাই জন্য আমার বর বলল চল একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু চাটা খেয়ে আসি, ওরও মনটা ভালো হবে, আমাদেরও মনটা একটু খুশি হয়ে যাবে। যেই বলা সেই কাজ। সন্ধেবেলাটা দেখলাম যে বেশ আলো আছে, তখন সন্ধে 6টা বাজছিল। আমরা বেরিয়ে পড়লাম 3জন মিলে বাইকে করে। আমাদের সামনে অনেক কটা ক্যাফে আছে, আসলে এখানে ক্যাফে কালচারটা প্রচুর আছে। অনেক ক্যাফে, মানুষ সেখানে গিয়ে সন্ধেবেলায় বিকেলবেলায় বসে একটু আড্ডা দেয়। তো আমরাও চলেছিলাম সেই ক্যাফের উদ্দেশ্যে। এই যে মেয়ে দেখুন কিরাম পাকামি শিখেছে, ও ভি দেখাচ্ছে। আসলে আমরা ছবি তোলার সময় ওরকম করি তো। এই রাস্তাটা দেখুন, আমার ভীষণ ভাল লাগে, দুদিকে কি সুন্দর আর্ট ওয়ার্ক করা। তারপরে চলে এসেছি ক্যাফেতে। এই ক্যাফেটা নতুন ওপেন হয়েছে, ভীষণ সুন্দর, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে দেখলাম। আমরা যদিও 2 কাপ চা খেয়েছিলাম। আর এইদিকে পার্কিংয়ের জন্য আমার বর বাইকটাকে দাঁড় করাচ্ছিল। চলো, আমাদের চাটা খাওয়া কমপ্লিট, এবার আবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িটা যদিও গিয়ে ভীষণ ফাঁকা ফাঁকা লাগবে জানি। টাটা, আজকে এলাম, দেখা হবে পরের ভিডিওয়। বাই।